আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম। ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ, কুলু, তোমরা খাও, মিম্মা থেকে, ফিল আরজি, পৃথিবীর মধ্যে থেকে, হালালান, যেটা হালাল, তাইয়্যিবা, যেটা হালালের পরে পবিত্র, ওয়ালা তাত্তাবিউ, আর অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু, নিশ্চয়, লাকুম, তোমাদের জন্য, আদুউম মুবিন, শয়তান হচ্ছে নিশ্চয় তোমাদের জন্য পৃষ্ঠ শত্রু। সূরা বাকারা 168 নম্বর আয়াত। আজকে বক্তব্য বিষয় হচ্ছে হালাল খাবারের গুরুত্ব সে সম্পর্কে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কালা সাকা আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৈধ খাদ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে এক ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরেন যে দূর দূরান্ত সফর করে চলেছে, তার মাথার চুল এলোমেলো, শরীরে ধুলাবালি। এমতো অবস্থায় ওই ব্যক্তি দুহাত আকাশের দিকে উঠিয়ে কাতর কণ্ঠে হে প্রভু, হে প্রভু বলে ডাকে, কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরনের পোশাক হারাম এবং তার আহারের ব্যবস্থা করা হয় হারাম দ্বারা। তার এই দোয়া কি কবুল হতে পারে? হাদিসটি হচ্ছে সহিহ মুসলিম 1015। রব্বি ইয়া রব্বি মাতআমুহু হারামু, তার খাদ্যের ব্যবস্থা করা হারাম। মাশরাবুহু হারামু, তার পানির ব্যবস্থা করা হয়েছে হারাম। মালবাসুহু হারামু, তার পরনের পোশাক হারাম। গুছিয়া বিল হারামু, তার আহারের ব্যবস্থা করে হারাম। ফাআন্না ইসতাজাবু লিযালিকা, এই অবস্থায় কি তার দোয়া কবুল করা হবে? কোশ্চেন করেও কবুল করা হবে না। তাহলে কোরআনে এসেছে হালাল খাবারের বিষয়ে সূরা বাকারায় 168 নম্বর আয়াতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস থেকেও বর্ণিত হয়েছে হালাল খাবারের গুরুত্ব দেওয়া হয়েছে। খাবার যদি হালাল না হয় তাহলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। কোশ্চেন গেল সূরা রুমের 30 নম্বর সূরা 31 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। যারা মুশরিক তারা সালাত সঠিক মতো আদায় করে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে সালাত আদায় করে না। সূরা বাকারায় 239 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, তোমাকে যেভাবে শিক্ষা দিয়েছে তুমি ঠিক সেভাবে সালাত আদায় করো। শিখানি জিনিস দুই রকম হয় না। তাহলে শিখানি জিনিস যদি দুই রকম হয় তাহলে কোরআন হাদিস দ্বারা প্রমাণ থাকতে হবে। এবং আমরা জানি কোরআন মধ্যে কোনো দুরকম বিষয় নেই, ভ্রান্ত বিষয় নেই। আল্লাহ যা বলেছেন চিরসত্য। মুশরিক তারাই যারা ওহীর অনুসরণ করে না, সকল ক্ষেত্রে, শুধু সালাতের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে তারা ওহীর অনুসরণ করে, তারাই হলো মুসলিম। আর যারা ওহীর অনুসরণ করে না তারা হলো মুশরিক। সূরা আরাফের 175 নম্বর আয়াত পড়ে দেখুন, সেখানে বালামের কথা বলা হয়েছে। বালামকে ওহীর জ্ঞান দেওয়া হয়েছিল, সে মানেনি। এবং কতগুলো মানুষের অনুসরণ করা ঠিক হবে না, কয়েকটি এখানে নাম আমি উল্লেখ করি। 1 মুশরিক, 2 কাফের, 3 জালিম, 4 মুনাফিক, 5 ফাসিক, 6 ওই সমস্ত আলেম যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত কোনো দিন ধর্ম প্রতিষ্ঠা করে। সূরা তবার 31 নম্বর আয়াত পড়ে দেখুন, ওই সমস্ত আলেমরা যারা মানুষের সম্পদ আত্মসাৎ লুট করে খায়, ওই সমস্ত আলেমের কথা শোনা যাবে না।
যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, যারা টাকার পাহাড় গড়ে তোলে, যারা আ দুনিয়ার মধ্যে ফেতনা ফাসাদ সৃষ্টি করে, ওই সমস্ত আলেমের কথা শোনা যাবে না। যারা কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা দেয় না এবং যারা কোরআনের বিধান অনুসরণ করে না, তাদের আলেম হিসেবে মানা যাবে না। সূরা তবার ৩১ নম্বর আয়াত পড়ে দেখুন, সূরা আরাফের ১৭৫ নম্বর আয়াত পড়ে দেখুন। এবং ওই সমস্ত মুসল্লিকারীরা ধ্বংস, ফাইলুল লিল মুরসালিন, যারা দ্বীনের বিষয়ে উদাসীন, দ্বীন সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, যে যা বলে তাই সে অনুযায়ী চলে, নিজে জ্ঞান অর্জন করে না, তারা ধ্বংস হওয়ার সম্ভাবনা বেশি আছে। কোরআনের আদেশ নিষেধ সম্পর্কে যারা জানে না। এবং মুশরিকরা দুনিয়ার পূজারী হবে, সূরা মারইয়ামের ৫৯ নম্বর আয়াত পড়ে দেখুন। এবং এরকম বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলেরই আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত। এবং পাশাপাশি সূরা কাফের ১৮ নম্বর সূরার ৮০-৮২ নম্বর আয়াত পড়ে দেখুন। ৭৫ থেকে ৮৫ পর্যন্ত পড়লে আপনি বিস্তারিত বুঝতে পারবেন যে পিতামাতা সৎ নয়, তাদের সন্তান মুন্সি হাজি হইলেও তারা সৎ হবে না আল্লাহর কাছে। এটা আল্লাহর বিধান, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হয় না। যে সমস্ত পিতামাতা সৎ নয়, তাদের ছেলে যদি মুন্সি হাফিজ হয়, তাদের কথা মানা যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে বুঝে শুনে যার পিতামাতা সৎ, তাদের সন্তান সৎ হবে, যত খারাপই হোক তাদের কথা মেনে নিতে হবে। এটা হচ্ছে ইসলাম।